দাদু ভাই, তোর বাবা কোথায় রে? সকাল থেকেই তো দেখতে পাচ্ছি না। জানি না দিদা, আমিও তো দেখতে পাচ্ছি না। কোথায় যে চলে গেল, আমাকেও তো বলে যায়নি। ঠিক আছে, আমি বরং তোদের জন্য রান্না করি। এই বলেই সেই বুড়ি রান্নাঘরে চলে যায়। আর তখনই রমেশ সেখানে চলে আসে। আরে বাবা, তুমি এই সকালবেলা কোথায় গিয়েছিলে? দিদা যে তোমায় খুঁজতেছিল। আরে আমি তো মাছ ধরতে গিয়েছিলাম। আরে দেখ, আজ কতগুলো মাছ পেয়েছি। আরে তাই তো বাবা, তুমি তো অনেকগুলোই মাছ পেয়েছো। যা, এইগুলো মাছ তোর দিদাকে দিয়ে আয়। এরপর রাজু সেই মাছগুলো নিয়ে রান্নাঘরে যায়। আর রাজুর দিদা রান্না করে। তারপর তারা সবাই খাবার খেয়ে নেয়। তখনই গৌরব চলে আসে। আরে রমেশ দাদা, বাড়িতে আছো? হ্যাঁ দাদা, বলুন, আজ হঠাৎ আমার বাড়িতে? কালকে আমার বাড়িতে অনুষ্ঠান আছে। আমার 2 কেজি মাছ লাগবে। তুমি তো প্রতিদিন মাছ বাজারে বিক্রি করো। কালকের মাছগুলো আমায় দিয়ে দিও। ও, এই ব্যাপার দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে ঠিক সময়ে মাছ দিয়ে আসবো। ঠিক আছে, আমি বরং এবার আসি। এরপর গৌরব সেখান থেকে চলে গেল। পরদিন সকালে রমেশ জাল নিয়ে নদীতে গেল আর মাছ ধরতে লাগলো। আর মাছ ধরা শেষ করে সেই মাছগুলো গৌরবের বাড়িতে দিয়ে টাকা নিয়ে এলো। কে রে বাবা, আর কতদিন এভাবে মাছ মারবি? এবার নিজেই একটা পুকুরের মাছ চাষ কর। আরে মা, কি সব বলছো? আমার দ্বারা পুকুরে মাছ চাষ করা সম্ভব নয়। আমি নদী থেকে মাছ ধরে নেই, এই আর সেগুলো বিক্রি করি। এটাই তো অনেক। কি সব কথা বলছিস বাবা? নিজের পুকুরে মাছ চাষ করলে সেগুলো বিক্রি করতে পারবি, তাহলে কষ্ট কম হবে, বুঝলি? আরে তাই তো, মা তো একদম ঠিক কথাই বলেছে। এটা তো আগে ভেবে দেখিনি। আমি বরং পুকুরটা একবার দেখে আসি। এই বলে রমেশ তার পুকুর দেখতে গেল। আরে, আমার পুকুরে তো অনেক পানা। এতগুলো পানা আমি পরিষ্কার করব কি করে? না না, আমি এত কষ্ট করে মাছ চাষ করতে পারবো না। এরপর রমেশ বাড়িতে চলে গেল আর তার মাকে সব কথা বলে দিল। এসব শুনে রমেশের মা বলল, তোকে আর পানা পরিষ্কার করতে হবে না বাবা, তুই সেই পানাগুলোর মধ্যে মাছ ছেড়ে দে, এরপর দেখ কি হয়। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, তাহলে তাই হবে। পরদিন সকালে রমেশ বাজার থেকে কিছু ইলিশ মাছের পোনা নিয়ে আসে আর সেই পুকুরে ছেড়ে দেয়। এবার দেখি ভগবান আমার কপালে কি রেখেছে। যাই, এবার বাড়িতে যাই, অনেক খিদে পেয়ে গেছে। মা, আমায় খেতে দাও তো, অনেক খিদে পেয়েছে যে। আয় বাবা, বস, তোর অপেক্ষাই করছিলাম, সবাই একসাথে খেয়ে নেই। এরপর তারা সবাই খাবার খেয়ে নেয়। রমেশ প্রতিদিন মাছ খেয়ে খাবার দেয় আর আস্তে আস্তে মাছগুলো বড় হয়ে যায়। আর একদিন সকালবেলা কি রে বাবা,
অনেক দিন তো হলো, এবার কিছু মাছ তুলে দেখ কেমন হলো। হ্যাঁ মা, ঠিক বলেছো। আমি বরং কালকে মাছগুলো তুলবো, আর মাছ বড় হলে সেগুলো বিক্রি করতে নিয়ে যাব। হ্যাঁ রে বাবা। পরদিন সকালবেলা রমেশ পুকুরে গিয়ে মাছ তুলতে লাগলো। আর সেই মাছগুলো দেখে রমেশ অবাক হয়ে গেল। আরে এ কি, আমি কি দেখছি? এই কয়দিনে এই ইলিশগুলো এত বড় হয়ে গেছে, এ যে অবিশ্বাস্য ব্যাপার। এই বলে রমেশ সেখানে থাকা মাছগুলো উঠিয়ে নিল আর বাড়িতে নিয়ে এলো। এই দেখো আমার পুকুরের ইলিশ মাছ। এ কি রে বাবা, মাছগুলো তো অনেক বড় হয়েছে। এই কয়দিনে এত বড় হলো কি করে? আমার কি মনে হয় জানো মা, পানাগুলো থাকার কারণেই মাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়েছে। আর এখন তো ইলিশের অনেক দাম। আমি এগুলো মাছ বিক্রি করে আরো কিছু ইলিশের পোনা নিয়ে আসবো। হ্যাঁ বাবা, তাই কর। এরপর রমেশ ইলিশ মাছগুলো ভালো দামে বিক্রি করলো। আরো কিছু ইলিশের পোনা নিয়ে এলো আর সেগুলো পানা পুকুরে ছেড়ে দিল। আর এভাবে আস্তে আস্তে রমেশের দিন ভালোভাবেই যেতে লাগলো। আরে এই রমেশের কি হলো? এখন দেখি সব সময় বাড়িতেই থাকে, ব্যাপারটা কি? এরপর গোপাল রমেশের উপর নজর রাখতে লাগলো। রমেশ যা যা করতো সব গোপাল দেখতে লাগলো। ও, তাহলে এই ব্যাপার। পানা পুকুরের ইলিশ চাষ করেছে এখন, তাই তো সবসময় বাড়িতেই থাকে। রমেশের এত উন্নতি আমি তো সহ্য করতে পারছি না। এবার আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে গোপাল বাড়িতে চলে গেল। আর একদিন রাতের বেলা গোপাল রমেশের পানা পুকুরে গেল আর জাল ফেলে মাছ উঠাতে লাগলো। আরে এ কি, একটা মাছও তো উঠলো না। সবগুলো দেখছি পানা। মাছগুলো কোথায় গেল? এই বলে গোপাল বারবার জাল ফেলতে লাগলো, কিন্তু কোনোবারই মাছ উঠলো না। আর গোপাল রাগ করে বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে রমেশ তার পুকুরে এলো। আরে এ কি, পুকুরের চারদিকে এত পানা জমে আছে কেন? আমার পুকুরে মাছ কেউ চুরি করেছে নাকি? এই কথা বলে রমেশ জাল ফেলে মাছ তুললো। দেখলো পুকুরের মাছ ঠিকঠাক আছে। এরপর রমেশ বাড়িতে চলে গেল আর বলতে লাগলো, আজ রাতে আমায় দেখতেই হবে যে কে আমার পুকুরে এসেছিল। সেদিন রাতের বেলা রমেশ তার পুকুরে উঁকি দিতে লাগলো। আর তখনই দেখলো গোপাল তার পুকুরে জাল ফেলছে। এ ধর ধর, এ গোপাল, তোর সাহস কি করে হলো আমার পানা পুকুরের ইলিশ মাছ চুরি করার? আরে রমেশ যে আমায় দেখে ফেলেছে, এবার কি হবে? রমেশের চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে সবাই চলে আসে। আর সবাই চুরির ঘটনা জানতে পারে। আর সবাই চুরির দায়ে গোপালকে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না। আমারও অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এ কাজ করবো না। এরপর তারা গোপালকে ছেড়ে দেয়। আর রমেশ তার পানা পুকুরে ইলিশ চাষ করে সুখেই দিন কাটাতে থাকে।